আজকে দেখুন এই যে রুই মাছ নিয়ে একটা তরকারি করে দেখাবো তোমাদের মতো কেটে নিয়েছি। আপনি আপনার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এটা থাকলে দিবে, আমি বেটে রেখেছিলাম সবটাই ঢেলে দিচ্ছি। কারণ কচুটা তো গলতে হবে, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখুন এই যে রুই মাছ নিয়ে আসছি, রুই মাছ দিয়ে আর এই যে ঘট কচু দিয়ে দারুণ সুন্দর একটা তরকারি করে দেখাবো তোমাদেরকে। আশা করছি সবজিটা ভালো লাগবে। মাছটা বানানোর জন্য কাঁচা মশলা কি কি নিছি দেখাই দিচ্ছি। টমেটোর, কাঁচা লঙ্কা, একটু আদা আর কয়েক টুকরো রসুন সিঞ্জারে দিয়ে দিচ্ছি সব কিছু। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে। আজকে আমি এই মাছটা যেভাবে বানাবো বন্ধুরা, খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। একটু জল দিয়ে আমি ভালো মতো পেস্ট করে নেব। পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঘট কচুটা এইভাবে কেটে নিয়েছি, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। তো ধুয়ে নিচ্ছি, আমি 2বার ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি, এর ভিতরে এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই তরকারিটা বানাতে একদম সময় লাগে না, খুব কম সময়তে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা থাকলে দিবেন, না হলে দরকার নেই। দিয়ে দিচ্ছি তেল। এখানে অবশ্যই সরষের তেলটাই লাগবে বন্ধুরা। মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সবটাই ঢেলে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরোইছে। কিছুক্ষণ এইভাবে রেখে দিব ঢাকা দিয়ে। এখানে আমি কড়াই বসাই দিয়েছি, আর কড়াইতে এখন দিয়ে দিব একটু সরষের তেল। তেলটা দেখুন ভালো মতো গরম হয়েছে, ধোঁয়া উঠতেছে। একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন এই মাছ আর কচু ঢেলে দেব। অনেক মশলা লেগেছিল, তাই গামলাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে দিতে হবে একটু। কিছুক্ষণ পরে হালকাভাবে আবার একটু নেড়ে দিচ্ছি। বেশি ঘাটাঘাটি করা যাবে না, যেহেতু মাছগুলো কাঁচা। বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে, কি ভেঙেই যাবে। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কচুটা তো গলতে হবে। কচুটা গলার জন্য জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফুটে আসার জন্য, কচু গলার জন্য। পরে কিছুক্ষণ পরে একটু খুলে দেখব। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব আবারও। কচু এখনো গলেনি, আবারও ঢাকা দিয়ে দিব। কচুটা গলার অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে আবারও খুলে দেখতেছি, দেখুন তরকারিটা মোটামুটি হয়ে আসছে। কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগবে দিলে খেতে। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখুন, এবার একটা কচু দেখাই দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর গলে গেছে, একদম আলুর মতো গলে গেছে।
উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। আজকে আমার গটকচু দিয়ে মাছের সবজি বানানো দেখলেন বন্ধুরা, কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে, নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।